দুদিন আগে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন সর্বজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া। অশ্রুসিক্ত সেই বিদায় দেখে ফুটবল প্রেমীরা হয়েছেন আবেগ আপ্লুত। এরপর দিনই মাঠ থেকে জাতীয় দলকে বিদায় জানালেন লাতিন ফুটবলের আরেক কিংবদন্তি লুইস সুয়ারেজ। যদিও আগে জানানো হয়েছিল শনিবারের ম্যাচটাই জাতীয় দলের হয়ে সুয়ারেজের শেষ ম্যাচ হতে চলেছে। যদিও উরুগুয়ের জার্সিতে শেষ ম্যাচটা রাঙাতে পারেননি সুয়ারেজ, তাতে কি দেশটার ভক্তদের মনে তিনি তো সবার থেকে আলাদা একটা জায়গা করে নিয়েছেন অনেক আগে থেকেই, সেই জায়গাটা যে শেষ হয়ে যাবার নয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিন মাঠে সপরিবারে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ। মাঠের দর্শকদের করতালি দিয়ে বিদায় নিয়েছেন। দর্শকরাও নানান ব্যানার প্ল্যাকার্ড নিয়ে প্রিয় ফুটবলারকে বিদায় দিতে এসেছিলেন। বিদায় দিয়েছেন সুয়ারেজ, আবেগে আপ্লুত হয়েছেন, সাথে তার পুরো পরিবারও। মাঠে উপস্থিত থেকে যেভাবে দর্শকরা সুয়ারেজকে বিদায় দিয়েছেন সেটা ছিল দেখার মতো। মাঠে আসতে না পারলেও সুয়ারেজকে বিদায় দিতে ভার্চুয়ালি ছিলেন বিশেষ একজন। তিনি আর কেউ নন, লিওনেল মেসি। প্রিয় বন্ধুর বিদায় আসতে না পারলেও ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন, যে ভিডিও বার্তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি সুয়ারেজও। ফুটবলে বন্ধুত্বের নিদর্শন হিসেবে যে কয়জনের নাম বলা হয় তার মধ্যে অন্যতম দুই নাম হলো বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি ও উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বার্সেলোনায় শুরু হওয়া এই বন্ধুত্ব টিকে আছে আজও। শুধু তাই নয়, বন্ধুর টানে সুয়ারেজ ছুটে গেছেন মেসির ক্লাবেও। তাই তো যখন লুইস সুয়ারেজ দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন, তখন সবার আশা ছিল মেসি বন্ধুর জন্য বিশেষ কিছু করবেন। মেসিও ভক্তদের হতাশ করেননি। শনিবার সুয়ারেজের বিদায়ী ম্যাচের পর আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির এক বিশেষ ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে তিনি তার ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই আবেগঘন বিদায় মুহূর্তটি উরুগুয়ের ঐতিহাসিক সেন্টেনারিও স্টেডিয়ামে ঘটে, যেখানে সুয়ারেজকে বিদায় জানানোর জন্য মেসির বিশেষ ভিডিও বার্তা বড় পর্দায় প্রদর্শিত হয়। দুই ফুটবল তারকা বহু বছর বার্সেলোনার হয়ে খেলেছেন এবং এখন ইন্টার মায়ামির হয়ে একসঙ্গে খেলছেন। মাঠে তাদের বন্ধুত্ব এবং সহযোগিতা ছিল অনন্য, যা ফুটবল ভক্তদের কাছে এক বিশেষ সম্পর্কের উদাহরণ হিসেবে বিবেচিত হয়। রেজাউল করিম, কালবেলা।